আল্লাহ তাআলা আমাদেরকে বানালেন কেন? প্রশ্ন কি বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে বানালেন কেন? আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন শুধুই তার ইবাদতের জন্য। শুধুই কেন বলেন? শুধুই ইবাদতের জন্য। তাহলে প্রশ্ন হবে, ইবাদতের জন্যই যদি আমাদেরকে বানিয়ে থাকেন, আমরা বাকি কাজগুলো করব কেন? প্রশ্ন হবে কি না বলেন? জুতা শিলানেওয়ালা জুতা শিলাবে কেন? রিক্সাওয়ালা রিক্সা চালাবে কেন? ব্যবসায়ী ব্যবসা করবে কেন? চাকরিজীবী চাকরি করবে কেন? যদি আমাদেরকে ইবাদতের জন্যই বানিয়ে থাকেন, বাকি কাজগুলো করবে কেন? উত্তর হলো, বাকি কাজগুলো করবে ইবাদতের সহযোগিতার জন্য। উত্তর কি বলেন? ইবাদতের কি? আমাকে বানিয়েছেন ইবাদতের জন্য, আর বাকি কাজগুলো ইবাদতের কি? সহযোগিতার জন্য। এবার বলেন তো দেখি, কিছু হলো ইবাদতের সহযোগিতা, কিছু হলো ইবাদত। যেমন ধরেন, নামাজ হলো ইবাদত। নামাজ হলো কি? ইবাদত। নামাজ ফরজ। নামাজের জন্য সতর ঢাকা ফরজ। সতর ঢাকা কি? ফরজ। সতর ঢাকার জন্য কাপড় কিনা ফরজ। কাপড় কি? কাপড় কেনার জন্য কিন্তু কাপড় বেচা ফরজ। কেউ যদি কাপড় না বেচে, তো আপনি কাপড় কিনবেন করতেন। ইনি আমার ছোটবেলার শিক্ষক। হ্যাঁ, কালিমুল্লাহ ভাই। এখন যদি দর্জি যদি কাপড় না বানায়, তাহলে আপনি কাপড় বানাবেন কিভাবে? আচ্ছা, যদি কাপড় বানাবার ফ্যাক্টরি না হয়, তো আপনার কি অবস্থা হবে? বুঝেন নাই কথা? তাহলে বোঝা গেছে নামাজ ফরজ, এজন্য সতর ঢাকা ফরজ। এজন্য গরুর কিন্তু সতর ঢাকা ফরজ ন, কিনলে নামাজ দে ফরজ ন। ছাগলের সতর ঢাকা কিন্তু কিনা কেন? নামাজ দে ফরজ না। এই জন্য ছাগলের কিন্তু কাপড়ের কোনো ফ্যাক্টরি নেই। গরুর কিন্তু কাপড়ের কোনো কি নাই বলেন? ফ্যাক্টরি নাই। কেন? এই জন্য যারা সতর ঢাকে না, এটা মূলত মানুষ নয়, এরা গরু আর ছাগল। কি বলছি? এরা কি বলেন? যারা সতর ঢাকে না, এরা কি? কেন গরু আর ছাগল? কারণ গরু আর ছাগল আর এরা বরাবর। গরু আর ছাগল আর এরা কি কেন বরাবর? গরু সদর ডাকে না, এরাও কি? আচ্ছা আপনি বলেন তো দেখি, গরু ঘুম থেকে কয়টা বাজে উঠে? গরু ঘুম থেকে কয়টা বাজে উঠে বলেন? টাইম টেবিল নেই, বলেন গরু ঘুম থেকে কয়টা বাজে উঠে? তাহলে যাদের ঘুম থেকে উঠার টাইম টেবিল নেই, এরা কারা? গরু। যাদের ঘুম থেকে উঠার টাইম টেবিল নেই, এরা কারা? এরা হলো গরু। এরা কি? এরা হলো গরু। যাদের ঘুম থেকে উঠার টাইম টেবিল নেই, এরা হলো গরু। লেকিন আমাদের ঘুম থেকে উঠার টাইম টেবিল আছে। সুবহানাল্লাহ বলবেন। আমাদের ঘুম থেকে উঠার কি আছে বলেন? টাইম টেবিল আছে। কেন? আমরা যে মুমিন। এজন্য ইহুদির ঘুম থেকে উঠার টাইম টেবিল নাই, নাসারার ঘুম থেকে উঠার টাইম টেবিল নাই, হিন্দুর ঘুম থেকে উঠার টাইম টেবিল নাই, গরু আর ছাগলের ঘুম থেকে উঠার টাইম টেবিল নাই, লেকিন আমাদের ঘুম থেকে উঠার টাইম টেবিল আছে। কি দেখেন, গরু কিন্তু ঘুম থেকে উঠে দুই প্রয়োজনে, আউটের প্রয়োজনে আর ইনের প্রয়োজনে। গরু ঘুম থেকে উঠে কয় দরকারে? খাওয়ার প্রয়োজনে অথবা বাথরুমের প্রয়োজনে। কোনোদিন গরু শুয়ে শুয়ে বাথরুম করে না। গরু কি কোনো বলদে কিন্তু বসে পেশাব করে না। জিও কয় না, হ্যাঁ কয়। কি বলছি বলেন? জোরে বলেন। পৃথিবীর কোনো বলদ বসে পেশাব করে না, বলেন। আর পৃথিবীর কোনো মুমিন দাঁড়িয়ে পেশাব করে না। সুবহানাল্লাহ বলেন। বলদে বসে পেশাব করে না, দাঁড়িয়ে পেশাব করে। যারা দাঁড়িয়ে পেশাব করে, এরা কি মানুষ না বলদ? তাহলে ঘুম থেকে উঠে কখন? বলদে ঘুম থেকে উঠে কখন? কয় দরকারে উঠে? কি কি?
তাহলে ইনার আউটের প্রয়োজনে ঘুম থেকে উঠে গরু আর ছাগল, তাহলে যেই মুসলমান ইনার আউটের প্রয়োজনে ঘুম থেকে উঠে, নামাজের প্রয়োজনে ঘুম থেকে উঠে না, এরা আর গরু ছাগল অ্যাজ ইকুয়াল। আমি কি করতাম? আমার কথা কোন দিকে যা আমি তো বুঝতেছি না। আমি কি করতাম? কি তাহলে আপনি আর আমি ঘুম থেকে উঠবো কয়টা বাজে? আর একজন অ্যাডভান্স কথা তাহাজ্জুদের সময়, ফজর পড়ানো হতে আছে, তাহাজ্জুদেরও আছে। এখানে কয় আঙ্গুল? এখানে কয় আঙ্গুল? এই পায়ে কয় আঙ্গুল? এই পায়ে কয় আঙ্গুল? এবার দেখেন, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। আচ্ছা, এই পায়ে 5টা আঙ্গুল আছে, পায়ের আঙ্গুলগুলো কি গ্যাপে আছে না মিলানো? এই পায়ে 5টা গ্যাপে না মিলানো? এগুলো মিলানো কেন? এটা গ্যাপে কেন? এটা গ্যাপে কেন দিয়েছেন জানেন? এটা গ্যাপে দিয়েছে, এটা দিয়ে, এটা গ্যাপে দিয়েছে, এখানে দাগ কেটে দিয়েছে যে নামাজের পরে তসবিহগুলো পড়বা। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এই দাগগুলো কি আপনার মা কাটছে না আব্বা কাটছে না আল্লাহ কাটছে? কি লেগে কাটছে? আমার জিকিরের লেগে। সুবহানাল্লাহ বলে। আর এটা গ্যাপে কাটছে কি লেগা? গ্যাপে রাখছে কি লেগা? জিকির গণার জন্য। যদি এটা একসাথে দিতে গণতে পারতেন না, দেখি এই 4টা দিয়ে গণে, ট্রাই করে দেখেন না। এই 4টার একটা দিয়ে গণেন না, প্র্যাকটিস করেন। সম্ভব না, এই 4টা দিয়ে গণা যাচ্ছে না। এটা গ্যাপে দিলেন কেন? সুবহানাল্লাহ বলবেন না। তাহলে এবার বলেন, আমাকে বানাবার উদ্দেশ্য নামাজ আর জিকির। সুবহানাল্লাহ বলেন। আমাকে বানাবার উদ্দেশ্য কি? নামাজ আর জিকির। ঈমান 24 ঘন্টার জিন্দেগি, নামাজ 24 ঘন্টা 5 বার, জিকির সাধ্যে গুলা যতবার। সুবহানাল্লাহ বলেন। এই জন্য জিকির হিসাব করে দেয় নাই। জিকির কি দেয় নাই বলেন? জিকির রেখে দিয়েছে, তোমার এখতিয়ারে দিয়ে দিলাম, এটা তুমি কতক্ষণ করবা? সাধ্যে গুলা যতক্ষণ। বলেন ঈমান কতক্ষণ? অক্সিজেন আছে যতক্ষণ। বলেন নামাজ কতক্ষণ? 24 ঘন্টা 5 বার। এবার জিকির কতক্ষণ? সাধ্যে গুলা যতক্ষণ। সুবহানাল্লাহ। তাহলে আমাকে বানিয়েছে কেন? ইবাদতের জন্য। আমাকে বানিয়েছে কেন? আরো সংক্ষেপ করলে নামাজের জন্য, আরো সংক্ষেপ করলে জিকিরের জন্য। সুবহানাল্লাহ। আমাকে বানিয়েছে রব জিকিরের জন্য। আমাকে বানিয়েছে রব কেন? এই জন্য নামাজ কেন পড়বো? আকিমিস সালাতা লিযিকরি, নামাজ পড়বা আমার জিকিরের জন্য। নামাজ কেন? আমার জিকিরের জন্য। এবার আমার জিকির কেন? আমার জিকির কেন? আমার জিকির করবা এজন্য, ওয়ালা যিকরুল্লাহ আকবার। আমার জিকির তোমার জীবনের জন্য সবচেয়ে বড় ইবাদত। সুবহানাল্লাহ। তাহলে এবার সব মিলে বললে কি হবে? আমাকে বানিয়েছেন রব্বে করিম, রব্বে করিমকে ভালোবাসার জন্য। আমাকে বানিয়েছেন কেন? আল্লাহ তাআলা, আল্লাহ তাআলাকে ভালোবাসার জন্য। ভালোবাসার জন্যই আমাকে বানিয়েছে। চোখ বানিয়েছে দেখার জন্য, কান বানিয়েছে শোনার জন্য, জিহ্বা বানিয়েছে বলার জন্য, হাত বানিয়েছে ধরার জন্য, পা বানিয়েছে চলার জন্য, দিল বানিয়েছে আল্লাহকে ভালোবাসার জন্য। এখন চোখ যদি না দেখে তাকে আমরা অন্ধ বলি, চোখ না দেখলে অন্ধ বলি, কান না শুনলে বধির বলি, মুখে না বললে তাকে আমরা বোবা বলি, ভয়রা বোবা বলি। এবার দিলে যদি ভালো না বাসে, বেঈমান ভালোবাসে না, কাফের, মুমিন ভালো না বাসলে ফাসিক। কি আল্লাহ আমাদেরকে বোঝা মানা সহজ করে দেন। আপনাদের এই ইন্তেশার, বিক্ষিপ্ততা, আমারও সময়ের সংক্ষিপ্ততা, আমি অল্প সময় আপনাদের সামনে 2-4টা কথা আরজ করেছি। আমার রব আমাকে বানিয়েছেন নামাজের জন্য, আমার রব আমাকে বানিয়েছেন রোজার জন্য। বাকি জীবনের সব কাজ কেন করব? এগুলো সহযোগিতার জন্য। সুবহানাল্লাহ। এখন কি আমি সহযোগিতার মধ্যেই ব্যস্ত থাকবো, নাকি সহযোগিতার ফাঁকে ফাঁকে উদ্দেশ্য করব?
সহযোগিতা মাঝে মাঝে কি করব? আল্লাহ আমাদেরকে মেহেরবানি করে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। সকলে বলি আমিন। যেহেতু